بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাইরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শ্রবণ করছিলেন সহিহ আকীদার পথ এবং সহিহ আকীদার মত। সহিহ আকীদায় থাকতে হবে, সহিহ আকীদা নিয়ে মরতে হবে। একটু আগে শুনছিলেন এমন এক মযহাবের কথা, এমন এক দেশের কথা যেখানে ইহুদি খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারে, কিন্তু কোনো সুন্নি মুসলিম সেখানে নিজের ধর্ম পালন প্রচার করতে স্বাধীনতা পায় না। আমি আপনাকে শোনাবো, আমার এই মজলিসে হয়তো সেই ভাই আছেন কিনা জানি না, তিনি আমাকে স্বয়ং বলেছেন। এখান থেকে রিয়াজে আমি কাজ করছিলাম, দেশে ফিরে গিয়ে আমি চাইলাম যে আমি কোনো সহিহ আকীদার গ্রামে বিয়ে করব। বিয়ে ঠিকঠাক চলছিল, বিয়ে করব। মা বাবা বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু আমি চাইলাম সেখানে বিয়ে করব না, অমুক গ্রামে করব। সেই গ্রাম ছিল সহিহ আকীদার। মা বলল, তোর জন্য হিন্দু ঘর থেকে মেয়ে নিয়ে আসবো, তবু ওয়াহাবি গাঁ থেকে কোনো মেয়ে আনবো না। জানি না সে ভাই আছেন কিনা এখানে। মা কি বললো? হিন্দু ঘরের মেয়ে আনবো, তবুও ওয়াহাবি ঘরের মেয়ে আনবো না। জানেন ওয়াহাবি কাদেরকে বলে? এইভাবে ওয়াহাবি একটা গালি হয়ে গেছে। কিছু বললেই ওয়াহাবি বলে মানুষের কানে তালা ঝুলিয়ে দেয়, যাতে মানুষ তাদের বই না পড়ে। সালাতে মুবাশশির একজন পড়ছে, বলছে বইটা খুব ভালো বই, দলিল ভিত্তিক বই, এটা পড়ুন নামাজে। এটা ওয়াহাবিদের বই। ওয়াহাবি বলে কানে তালা। ওয়াহাবিটা যদি শুনলে, এখানে অনেক ভাই আছেন যারা ওয়াহাবি। আমি মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ভাই তখন ছিলেন। একজন বাংলাদেশের ছেলে এসে বলছে, হুজুর এই দেশের লোক নাকি ওয়াহাবি, আমার হুজুরে কেবলা বলেছেন ওখানে যাবে যাও, কিন্তু ওয়াহাবি হয়ে যেও না। মদিনা ইউনিভার্সিটি ঘটনা। মানে তিনি পড়তে এসেছেন, কিন্তু যেন ওয়াহাবি না হয়ে যান। আছে অনেক লোক আছে এখানে। আপনার সহি মসলা উত্তর লেখার সময় ঠিক লিখবে, বেতের সহি তরিকা কি ঠিক লিখবে, কিন্তু নিজে বেতের পরে গায়ের সহি তরিকায়। এমন মুনাফিক যারা এখানকার মতো, এখানে যেমন দেশ তেমন বেশ। আসলে ওয়াহাবি কারা অনেক মানুষ জানে না, সত্যি জানে না। ওয়াহাবি মানেই হচ্ছে খারাপ, ওয়াহাবি মানেই হচ্ছে কাফের, এবং এর বহু নাম আছে। সে সমস্ত দীর্ঘ আলোচনায় আমার সময় নেই। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যদি আপনি কোথাও বাধাগ্রস্ত হন, যদি আপনি সহিহ আকীদা শেখার পর আপনাকে কেউ ওয়াহাবি বলে গালাগালি করে, ওয়াহাবি নাম দেয়, তাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি সবসময় যেটাকে সত্য বলে জানবেন, সেই সত্যকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবেন। আমরণ সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্যের পথে মরণ যদি আসে, তাহলেই জানবেন আপনার পরিত্রাণ, নচেত আপনার অবস্থা কঠিন। বিশেষ করে হক জানার পরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের, সত্যপন্থীদের সাথী হও। কাদের সঙ্গ দাও? কার কোথায় যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন পথটা মানবো, কোন হুজুরের কথা মানবো? আরে ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ। শোনো, বহু কথা শোনো, এখানে ওখানে, যেখান থেকে সেখান থেকে শোনো, কিন্তু সব থেকে সুন্দর যেটা সব থেকে ভালো মনে হয় সেটার অনুসরণ করো।
উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দুটো সার্টিফিকেট নাও, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হচ্ছে জ্ঞানী। যদি জ্ঞানী হতে চাও সত্যের পথ বরণ করে নাও, অবলম্বন করে নাও। কবি নজরুলের একটা কবিতা আছে, তার উদ্দেশ্য জানি না, কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে বলছি, বিধির বিধান মানতে গিয়ে নিষেধ যদি দেয় আগল, বিশ্ব যদি কয় পাগল, আছেন সত্য মাথার পর, বেপরোয়া তুই সত্য বল, বুক ঠুকে তুই সত্য বল, তখন তোর পথেরই মশাল হয়ে জ্বলবে বিধির রুদ্র চোখ, বিধির বিধান সত্য হোক, বিধির বিধান সত্য হোক। সত্য যেখানে আমি বরণ করব, আমি মানব, আমি বলবো, এবং সেটাই হবে আমার মিশন, সেটাই হবে আমার তরিকা, আর সেটাই হবে আমার দায়িত্ব, সেটাই আমি পালন করব, সবাইকে বলবো ইত্যাদি। ভাইয়েরা, সৌদি আরব থেকে ফিরে গিয়ে বিশেষ করে আমাদেরকে ওয়াহাবি শুনতে, অনেক ভাইকে ওয়াহাবি শুনতে হয়, তাকে গ্রামে একঘরে হতে হয়, মসজিদ থেকে বিতাড়িত করা হয়। আর জেনে রাখবেন যে সেখানেও বিভিন্ন ফিতনা সৃষ্টি করা হয়, শুধু আকীদা নিয়ে না। জোরে আমিন বললে মসজিদে আসতে দেবে না, তুই ওয়াহাবি হয়ে গেছিস। বুকে হাত বাঁধলে তোকে মসজিদে আসতে দেওয়া হবে না, তুই হাত রফায়দান করলে তুই ওয়াহাবি হয়ে গেছিস। ওয়াহাবি হওয়ার বিভিন্ন পরিচয় আছে, নিশ্চয়ই আপনারা যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা বেশি জানবেন যে ওয়াহাবি কি কি ব্যাপারে বলা হয়। আপনি ওয়াহাবিকে নানা এতে আপনি নামে পরিচিত পাবেন, কিন্তু নাম আসলে কোনো কিছু পরিচয় নয়। আর প্রচারে দেখবেন আপনি বদনাম পাবেন, কেউ বলে রফাদান, কেউ বলে ফারাজি, কেউ বলে 24 নম্বর, 24 নম্বর বলে কোনো কোনো জায়গাতে, কেউ বলে নাজদি, কেউ বলে গায়ের মোকাল্লেদ, কেউ বলে লামজাবি, লামজাবি, লামজাবি মানে যারা মজহাব মানে না। ঠিক কথাই, নাম ঠিক আছে, সার্থক নাম, কিন্তু এগুলো এক একটা গালির মতো ব্যবহার করে। লামজাবি, মামদোবাজি বলে একটা বাংলাদেশ শব্দ আছে, শুনেছিলাম না? মামদোবাজি, মামদোভূত, মামদোবাজি। এই মামদো শব্দ হচ্ছে আসলে মোহাম্মদ। এই শব্দটা বিকৃত করে ওরা ব্যবহার করে মুসলমানদের জন্য। মামদোবাজি মানে মুসলমানদের মতো ব্যবহার করছো, বুঝতে পাচ্ছেন? তাহলে এই বিকৃত নাম দিয়ে মানুষকে তারা কি করছে? বিভ্রান্ত করছে। কিছু লোক না জেনে মন্তব্য করে, জানে না, কিছুই বোঝে না, তার ফলে সমস্যা হয়। আপনারা নিশ্চয়ই একটা গান পড়ে থাকবেন, অনেকে হয়তো শুনে থাকবেন। আমার লেখালেখিতে দেখবেন অনেকখানে অনেক জায়গাতে গান লেখা আছে। অনেকে ভাববেন হুজুর তাহলে গান শোনেন, কিন্তু গান জানতে গান শোনাই জরুরি না, গান পড়াও যায়। আর আপনি পাড়া গ্রামের অলিতে গলিতে ঘুরলেই আপনার গান শোনা যাবে, তাই না? এই সময় যান, বিয়ের সময়ে, বিয়ের মরশুমে কোন বাড়িতে না রেকর্ড বাজে, কোন বাড়িতে না রেডিও বাজে, যান আবে এবার বলে সুতো হব, কোমর ঘরে জন্ম বাড়ি, কি বলে, তাঁতির ঘরে জন্ম নেবে, তো এমনি শোনা যাচ্ছে। এক ভাইয়ের এক আলেম, তিনিও আলেম, এখন বোখারি পড়াচ্ছেন, তার বাড়িতে গিয়ে দুতলার উপরে বসলাম, পেছনে জানলা দিয়ে দেখা যাচ্ছে দুই মহিলা গল্প করছে, তারা গান শুনছে, নজরুল সঙ্গীত, নবী মোর সোনার, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এই তো আমার মুখস্থ হয়ে গেছে। বলা বলি করছে, দেখ মোল্লারা বলে গান শোনা হারাম, কি সুন্দর কথা বলছে, আর বলছে গান শোনা হারাম। এই গানের মানে বোঝে? এ গান কোন গান শোনা হারাম, কেন হারাম বোঝে না। কিন্তু যাই হোক, কথা, আমার উদ্দেশ্যটা কি, যে গান বললেই যে গান আমি শুনি তা না, শোনা যায়, এমনিতে শোনা যায়, পড়া যায়। একটা গান আপনাদের প্রচলিত আছে, নামের বড়াই করো না গো, দেখছেন সবাই জানেন, নামের বড়াই করো না গো, নাম নিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নাম দিয়ে দিলাম একটা জোর করে, কিন্তু ওই নামের মাঝে কিন্তু সবার পরিচয় নেই। মোট কথা, ওয়াহাবি বলে অভিহিত করে থাকে যে ব্যক্তি তাদের প্রথা, অভ্যেস, বিশ্বাস ও বিদাতের বিরোধিতা করে, যদিও তাদের ওই সকল বিশ্বাস অমূলক ও ভ্রষ্ট। কোরআন কারীম ও সহিহ হাদিসের সমূহ পরিপন্থী, বিশেষ করে তৌহিদের কথা বললে ওরা অন্যান্যকে কি বলে, সবাইকে বলে ছেড়ে দিয়ে, সব কথা ছেড়ে দিয়ে বলে ওয়াহাবি। আপনি শিরকের বিরুদ্ধে বলতে গেলেই বলবে ওয়াহাবি, সবে বরাত করা যাবে না বলতে গেলেই বলবে ইহুদি। হুজুর কি ব্যাপার, আজকে কত তারিখ, আজ কত তারিখ? 13 তারিখ, আর দুদিন পর।
আমার কাছে অফিসে এসে 2-3 তলায় উঠে বলছে, হুজুর কি ব্যাপার, আজকে 15 সাবানের রাত্রি, আজকে এই সৌদি আরবে কোনো লাইটিং নেই, কোনো ব্যবস্থা নেই, কিছু নেই, আজকে ছুটিও ছিল না, কি ব্যাপার? ওয়াহাবিরা কি জানে না, কারণ সে পরিবেশে থাকেনি। ওয়াহাবিরা কি শবে বরাত পালন করে না? আপনি কতদিন এসছেন? 1 বছরও হয়নি, এই প্রথম আর কি দেখছি আর কি। আরেকবার সুবহানাল্লাহ গেছি ওমরা করতে গিয়ে সেই দিনে শবে বরাতের রাত, পূর্ণিমার রাত, শবে বরাতের রাতে নামাজ হচ্ছে, বুঝলেন, রাতের নামাজ হচ্ছে প্রায় রাত। আমার সঙ্গে গেছিলেন কেউ কেউ, রাত তখন 12টা-1টা এই সময়ে নামাজ হচ্ছে। কিসের নামাজ, চারিদিকে হইচই, দেখ বলে ওয়াহাবিরা বলে শবে বরাত পালন করতে হয় না, মক্কাতে শবে বরাত পালন হচ্ছে, নামাজ হচ্ছে শবে বরাতে। আপনারা বলতে পারবেন কিসের নামাজ ছিল এটা? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ তো আমদিনে হয় না, তাহাজ্জুদের নামাজ রাত রমজানে হয়, কিন্তু এই শবে বরাতের রাতে কিসের নামাজ হবে জামাত করে? কিসের নামাজ? চন্দ্রগ্রহণের নামাজ। যাদের মুখ আছে আলাতুল, বুঝে আলাতুল তারা বুঝবে এটা ওই নামাজ। কিন্তু যাদের মুখ খারবান, তারা এই দেখ শবে বরাতের নামাজ হচ্ছে। যে যেমন, যার যেমন বুঝ সেরকম, বুঝতে পারলেন? হাজিরে গিয়ে এক হাজি এসছে, আমার দূর থেকে এসে বলছে, হুজুর আপনি মদিনায় থাকেন? জি হ্যাঁ। কি ব্যাপার? ওখানকার মুয়াজ্জিনরা নাকি সিগারেট ফেলে দিয়ে আজান দেয়। বললাম আমি তো ভারী মুশকিল। এবার আমার মুখ তো আর সিগারেটের মুখ নেই, ওরা সিগারেট খায়, ওদের মুখ চলে গেছে, ধুঁয়ো দেখেছে ঠিকই, ওরা মনে করে কি সিজদা এই সিগারেট পান করে তারপরে মসজিদের ভিতরে সিগারেট ফেলে দিয়ে আজান দেয়, কিন্তু আমার মুখ গেছে কোথায়? হ্যাঁ, ভগবানের ধোঁয়া দেখেছেন আপনারা? এই যে এরা ওই যে ধোঁয়া, মানে বখুর নাকি বলে, বখুর দিয়ে রেখে দিয়ে বেচারি হ্যাঁ আজান দিয়েছে। ওরা দূর থেকে ধোঁয়া দেখে মনে হচ্ছে কি সিগারেটের ধোঁয়া, যার যেমন মুখ, ঠিক কিনা? একজন বলছে, শুনছি সৌদি আরবের লোকেরা চৈতন রাখে। চৈতন বোঝেন না? চৈতন আমাদের দেশে এক শ্রেণীর হিন্দু আছে, সব নেড়া করে দেয়, মাঝখানে একটু চুল রাখে। এটা কি বলে আপনারা? টিকি রাখা বা চৈতন রাখা। আমার মুখ বলছি না, এটা তো হতেই পারে না। তারপরে স্বচক্ষে দেখলাম কিছু হাজি তামাত্তু হজ করে তারা কিছু চুল এখানে ছেড়ে রেখে দেয়, দিয়ে হজ করার পরে নেড়া করে। এটাকে ওরা দেখে বলছে কি চৈতন রেখেছে, বুঝতে পারেন? একজন এসে বলছে, আমরা দেখেছি আল্লাহ রসুলের কবরে চাদর চড়ানো আছে। আপনারা দেখেছেন কেউ চাদর চড়ানো? দেখেননি? আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যে ফাঁকগুলো আছে, ছিদ্রগুলো আছে, ওর ভিতর দিকে চাদর দেখেননি না? আমি দেখেছি, আছে। কি হুজুর, আছে না নেই? ওই ছিদ্র দিয়ে তাকালে দেখা যায় না চাদর আছে? চাদর আছে, আপনারা দেখেননি, খেয়াল করেননি, কিন্তু চাদর আছে। তবে চাদরটা কবরের ওপরে নয়। কোথায়? দেওয়ালে। যেমন কাবার দেওয়ালে আছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওপরে ঘর তৈরি করা হয়েছে নাকি ঘরের ভিতরে কবর হয়েছে? ঘরের ভিতরে কবর হয়েছে। সে কবরের কোনো উঁচু নিচু চিহ্ন আছে এখন? নেই। যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা যদি একবার লিখেন রাসূলের কবর বলে লিখে, যেমনি আপনি ইন্টার দাবাবেন আর সঙ্গে সঙ্গে বিরাট লম্বা চওড়া উঁচু কবর, চাদর চড়ানো কবর বেরিয়ে চলে আসবে। দেখবেন, খেয়াল করে একবার বটন টিপেই দেখবেন। এ কবর কিন্তু ভুয়ো কবর। যাই হোক, সেটা নয়, আমরা অন্য কথায় যাচ্ছি। এখন ওয়াহাবি কাকে বলে? যদি আপনি কবর পূজার বিরুদ্ধে বলতে যান তাহলে আপনি ওয়াহাবি। মোট কথা হলো যে এই সমস্ত কথা শুনে খবরদার আপনারা ঘাবড়ে যাবেন না। নাম চেঞ্জ করলে পরে, নাম যদি আপনার বদনাম করা হয়, খবরদার আপনি পিছপা হবেন না। আমি আরো উদাহরণ দিই। এই শহরে এক ভাই আমাকে বললেন যে এক লিমুজিনে গাড়িতে চাপলাম, এক জায়গায় যাওয়ার দরকার ছিল, তো দেখছি তো ভিতরে গান হচ্ছে। তো আমি বললাম, ভাই গানটা বন্ধ করো। বলছে কিউ? মানে বুঝতে পারছেন কোথাকার লোক, কিউ? তো বলছে ভাই গান শোনা হারাম। तू वहाबी है। कैसे पता चला मैं वहाबी हूं? अच्छा ठीक है, एक काम, एक बात सुन ले, तो जरा प्यार से बोल या रसूल अल्लाह। সত্য ঘটনা, এই সিরিয়ার শহরের ঘটনা। প্যার সে বল ইয়া রাসূল আল্লাহ। বলছে আমি তা কেন বলবো? আমি এই তো জানি তুমি ওয়াহাবি। ওয়াহাবিরা ইয়া রাসূল আল্লাহ বলে না। কেন বলে না বলুন তো? কেন বলে না? কারণ ইয়া রাসূল আল্লাহ
উপস্থিত ব্যক্তিকে বলা হয় ওয়াহাবিরা হাজির নাজির মনে করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াহাবি পরিচয় হয়ে গেল তাদের কাছে। ওয়াহাবির পরিচয় কি হলো? যে ওয়াহাবিরা দরুদ পড়ে না। দরুদ পড়ে না তার মানে কি? তার মানে দরুদ পড়ে না মানে কি? তার মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, এই যে মেড ইন ইন্ডিয়ার দরুদ এরা পড়ে না, বাস দরুদ পড়ে না। আপনারা দরুদ পড়েন না রাসূলের নামে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসে আসরের পর থেকে জানি না কতবার দরুদ পড়া হয়েছে, কিন্তু ওদের মতে দরুদ হয়নি, যেহেতু আমরা উস নবী কি তাজিম কে লিয়ে উঠ খড়া হই, ইয়া নবী সালাম আলাইকা বলা হয়নি। খাস ভাবে দরুদ পড়া না হলে এরা দরুদ পড়ে না। এরা আউলিয়া বিরোধী, এরা আউলিয়াদের প্রতি গুস্তাখ, এরা বেয়াদব। কেন না? আউলিয়াদের কবরে তাজিম করে না। কবরের উপরে ঘর নির্মাণ করা হারাম বলে, আবার ঘর থাকলে ভেঙে দেয়। এই যে ওয়াহাবি, এরা কবর ছিল ওই যে বাকি যাকে বলে, যে আপনার তো অনেকেই দেবেন, অনেকেই বলবে যে মদিনার পাশে কবরস্থানের নাম কি বলতে পারবেন কেউ? দেখুন অনেকেই বলছেন, শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছেন কি? আর একবার বলুন সবাই। আয় দেখেন জান্নাতুল বাকি, দেখেছেন? জান্নাতুল বাকি প্রসিদ্ধ। আমি যদি বলি না বাকিউল গারকাদ বলবো ওয়াহাবি তুই, বুঝতে পারছেন? ওটাকে জান্নাতুল বাকি বলা কেউ বলেনি, বাকিউল গারকাদ। বাকিউল গারকাদ এই কবরস্থানে বড় বড় গম্বুজ ছিল, বড় বড় মাজার তৈরি করা ছিল। এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কবরের উপরে মাজার ছিল, ফাতেমার কবরের উপরে মাজার ছিল, ওসমানের কবরের উপরে গম্বুজ ছিল। এইসব ভাঙা হয়েছে। জানেন কে ভেঙেছে? মক্কাতেও ভাঙা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গম্বুজ সেটাকেও ভাঙার কথা ছিল, কিন্তু সেটা ভাঙা হলো না। কেন বলুন তো? ফিতনা। আর এক হচ্ছে যে এই কবরগুলোর উপরে ঘর নির্মাণ করা হয়েছিল, কিন্তু ওই কবরটা ঘরের ভিতরেই হয়েছিল। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? বিশাল পার্থক্য। এখনো আপনাকে যারা ওয়াহাবি বিরোধী, ওয়াহাবি দুশ্মন, তারা বলবে যদি কবরের উপরে ঘর নির্মাণ, মাজার তৈরি করা হারাম হয়, তাহলে কেন মদিনাতে মসজিদের ভিতরে কবর রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ঘরের ভিতরে রয়েছে? তো আপনারা কি বলবেন? আসলে কবরটা ঘরের ভিতরেই হয়েছে, তার নিজের ঘরে, যেহেতু নবীরা যেখানেই ইন্তেকাল করেন সেখানেই দাফন করা হয়। অতএব তার কবরের উপরে, আবু বকরের কবরের উপরে, ওমরের কবরের উপরে ঘর বানানো হয়নি। কিন্তু আপনি যখন ওদেরকে বলতে যাবেন তখন বলবে এরা কি? ওয়াহাবি। ওয়াহাবির চিহ্ন হচ্ছে এইরকমই। আবু তাহের বর্ধমানী রাহেমাহুল্লাহ, আপনারা অনেকে নাম শুনেছেন, জানবেন হুজুররা, তিনি বলছেন কলকাতায় একবার আমার বাসার সামনে বা যেখানে আমি বাস করতাম সামনে সকালবেলায় বসে দাঁতন করছি, আর হঠাৎ করে এক ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে। সাধারণত আমাদের শহর বাজারে সকালবেলাতে ভিক্ষা করে, মা বোনেরা বাইর হয়ে ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয়। তো সে ভিক্ষা করতে করতে যাচ্ছে, বলছে ইয়া খাজা দে দিলা দে, ইয়া খাজা দে দিলা দে। তো আমি ভাবলাম যে বেচারি এই সকালবেলাতে শিরিক করে ভিক্ষা করছে, এই শোন শোন শোন, ইয়া খাজা দে দিলা দে, খাজা কি তোকে দিতে পারে? খাজা বাবা দেয় না, আল্লাহ দেয়। আল্লাহর কাছে চা, আল্লাহ দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও তখন মানে ঘাবড়ে গেছে, গিয়ে বলছে, চলে যাচ্ছিল, বেচারিকে ডেকে যখন ডাকলাম তখন একটা টাকা পকেট থেকে বের করে দিলাম, দিয়ে একটু পরেই গিয়ে বলছে, খাজা তেরি কুদরত দিতা হ্যায় দিলাতা হ্যায়, দুশ্মন সে ভি দিলাওয়াতা হ্যায়। বুঝলেন ব্যাপারটা? ওয়াহাবি সে ভি দিলায়া। এ ওয়াহাবি দুশ্মন ছিল, তা তোর এত বড় কুদরত যে দুশ্মন থেকেও আমাকে ভিক্ষা দেওয়া করাইলি। বুঝতে পারছেন? এরকমই হয়, যারা অন্ধবিশ্বাস করে তারা এমন বিশ্বাস করে। তাহলে ওয়াহাবি চিহ্ন, ওয়াহাবির পরিচয় আপনি বুঝুন যে ওয়াহাবি কাদেরকে মনে করা হয়। আপনি যখনই শিরকের কথা বলবেন তখনই আপনি ওয়াহাবি হয়ে যাবেন। আপনি এখান থেকে যান, যে গেই যখন আপনি বলবেন এই রফায়দান করাতে, এগুলো তো আরো পরের কথা, কিন্তু যখনই আপনি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, মিলাদ পড়তে হয় না, এই মাজারে যেতে হয় না, তখনই আপনাকে কি বলবে? ওয়াহাবি বলবে।
গায়রুল্লাহর কাছে চাইতে হয় না। গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, যাবে না। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্যের কাছে কার কিছুই চাওয়া যাবে না, ঠিক কথা। আপনার কাছে যদি 5টা টাকা চাই, চাওয়া যাবে না? তাহলে এখনই বললেন যাবে না। একটা পয়েন্টের কথা মনে রাখুন, গায়রুল্লাহর কাছে 3টে শর্তে চাওয়া যাবে। ভালো করে মনে রাখুন, গায়রুল্লাহর কাছে 3 শর্তে চাওয়া যাবে। নম্বর 1, তাকে জীবিত থাকতে হবে। নম্বর 2, তাকে উপস্থিত থাকতে হবে। আর নম্বর 3, যা চাইবো তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যদি 3টে শর্তের মধ্যে একটা শর্ত না থাকে, তার কাছে চাওয়া শিরিক হবে। আপনি এমন একজনের কাছে চাইছেন যে দিতে পারবে, কিন্তু সে নেই, মারা গেছে, চাওয়া যাবে? যাবে না। এমন একজনের কাছে চাইছেন জীবিত আছে কিন্তু বাংলাদেশে আছে, চাওয়া যাবে? বাবা অমক আমাকে বাঁচাও, বাবা আছে, বেঁচে আছে, কিন্তু রিয়াজ থেকে যদি আপনি বলেন বাবা অমক, ওরা যেমন বলে আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের লোকের কথা শুনে, এটা বিশ্বাস করাই তো শিরক, তাই না? এটা ওয়াহাবিদের বিশ্বাস, এ হচ্ছে ওয়াহাবিদের। আর আপনি 3 নম্বর শর্ত হলো, যে চাওয়া আপনি চাইবেন জীবিত আছে, উপস্থিত আছে, সামনে আছে, ইনি টুপি লাগিয়ে আছেন, বাবা আমাকে একটা সন্তান দাও, এনার ক্ষমতা আছে সন্তান দেওয়ার, তাহলে শিরিক হবে। আর ডাক্তারের কাছে গেলে, ডাক্তারকে গিয়ে যদি বলা হয় আমাদের বাচ্চা হয়নি, 7-8 বছর হয়ে গেল, বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, আমাদের সন্তানের ব্যবস্থা, নাকি তাকে সন্তান দাও বলা হয়? না, ডাক্তারের কাছে সন্তান চাওয়া হয় না, চিকিৎসা করানো হয়। সন্তান যাতে হয় তার চিকিৎসা, দুটো এক না, অনেকে দুটোকে গুলিয়ে দেয় দিয়ে। ওয়াহাবিদের যত সমস্যা, ওয়াহাবিদের তো এইভাবে আপনার একটার পর একটা ওয়াহাবি পরিচয় আমরা সাধারণত পেয়ে থাকি। যারা গায়রুল্লাহকে ডাকে না, তাদেরকে কি বলা হয়? ওয়াহাবি বলা হয়। মোট কথা, জামিল জাইনু সাহেব তার কিতাবে ফিরকা নাজিয়ার একটা বই আছে, আপনারা শুনেছেন, তো আমার বাংলা অনুবাদও আছে। সেই বইয়ে একটা ঘটনা লিখেছেন, তার এক হুজুরের কথা। তিনি শারহে আরবাইন নওবিয়া বই পড়াচ্ছিলেন। সেখানে একটা হাদিস আছে যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। সাহায্য চাইলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, অন্যের কাছে চাওয়া যাবে না। 3 শর্তে চাওয়া যাবে, আলাদা কথা। তো তিনি ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করতে করতে বলছেন না, ওলিয়া আউলিয়ার কাছেও চাওয়া যায়। যেমন আপনাদের এই গত কয়েক বছর আগে একটা কোরআন মদিনা থেকে ছেপেছিল এবং অনেক বিতরণ হয়েছে আপনাদের কাছে, হয়তো এখনো কপি আছে। সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাফসিরে তিনি লিখছেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না, তবে ওলিয়া উলিয়ার বরাত দিয়ে চাওয়া নাজায়েজ নয়। ওই তাফসিরে আপনারা অনেকে পড়ে থাকবেন। আর ব্যান করার একটা কারণ হলো, বহু কারণের মধ্যে এটা একটা কারণ, যে এই তাফসির মারিফুল কোরআনকে ব্যান করা হয়েছে সৌদি আরবে, যে সেখানে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মুখে আমরা বলছি যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তাহলে তোমারই কাছে চাইলে আবার ওয়াস্তার দরকার কি আছে, ওসিলার দরকার কি আছে? ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। বান্দা যখন আমার কাছে চায়, আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো আমি অতি নিকটে আছি। বান্দা যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। এখানে কোনো ওসিলার দরকার নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যদি আপনি বলতে যান তখন বলবে এ হচ্ছে ওয়াহাবি। আর এই জন্য সৌদি আরবের লোক হচ্ছে ওয়াহাবি, সৌদি সরকার হচ্ছে ওয়াহাবি। দূর থেকে আপনি শুনবেন ওয়াহাবি সরকার, ওয়াহাবিদের অবস্থা দেখ, ওয়াহাবিরা এই, ওয়াহাবিরা সেই। আর ওয়াহাবিদের কাছে এসে হজ করে, তখন সমস্যা নেই। ওয়াহাবিদের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করে, সমস্যা নেই। ওয়াহাবিদের কাছে এসে কাজ করে লাখ লাখ টাকা কামায়, সমস্যা নেই। টাকা মিষ্টি, কিন্তু ওদের আকীদাটা ঠিক না। মুশকিল হচ্ছে এখানেই যে তারা এদেরকে সম্মান করে একদিকে, অসম্মান করে অন্যদিকে। এরা ভাবে এরা হচ্ছে কাফের, ওয়াহাবি হচ্ছে কাফের। যাই হোক ভাই, আমার টাইম শেষ হয়ে আসছে। আমি শেষ কথা বলবো যে নাম নিয়ে খবরদার ঘাবড়াবেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে রাফেজি অপবাদ দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, ইনকান রাফদান হুব্বু আলে মুহাম্মাদিন
ফালইয়াশহাদি সাকালানু আন্নী রাফিদি। রাসূলের পরিবারকে ভালোবাসা যদি রাফেজি হওয়া হয়, সারা বিশ্ব সাক্ষ্য থাকুক আমি রাফেজি। তারপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ওয়া ইন কানা নাসবান হুব্বু আলি মুহাম্মাদিন ফালইয়াশহাদি সাকালানু আন্নী নাসিবি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসা নাসিবি হওয়া হয়, তাহলে সারা বিশ্ব সাক্ষ্য থাকুক আমি হচ্ছি নাসিবি। এইভাবে আপনার আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা আছে, ইন কানা তাবিউ আহমাদা মুতাওয়াহিবান ফালইয়াশহাদি সাকালানু আন্নী ওয়াহাবি। রাসূলের অনুসরণ করলে যদি আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর অনুসরণ করলে যদি আমি ওয়াহাবি হই, তাহলে সারা বিশ্ব সাক্ষ্য থাকুক আমি ওয়াহাবি। এই নাম নিয়ে আমার গর্ব। গোলাপ তোর নেরি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। গোলাপ যদি আমি হই, তোমাকে যা নাম দিবে দাও, আমি গোলাপ, আমি গোলাপ। আমি যেখানেই যাব সুগন্ধ ছড়াবো। আমি অন্ধকারে থাকলেও সুগন্ধ ছড়াবো, আমি আলোতে থাকলেও সুগন্ধ ছড়াবো, একা থাকলেও সুগন্ধ ছড়াবো, মজলিসে থাকলেও সুগন্ধ ছড়াবো। আমি গোলাপ গোলাপ। তুমি আমাকে নেড়ি বলো, যা বলবে যা বলো। নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। মোট কথা, খবরদার আপনি মন খারাপ করবেন না, আপনি হীনমন হবেন না, ছোট মনে করবেন না। ওয়াহাবি নাম, ওরা বলে আংরেজ কি আওলাদ। ওরা বলে এই ওয়াহাবি নামটা কাদের দেওয়া? ইংরেজদের দেওয়া। খবরদার এ কান ভাঙানিতে যাবেন না। ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করেছিল তাদের একটা দলই ছিল ওয়াহাবি আন্দোলন। শুনেছেন না শোনেননি ইতিহাসের ছাত্ররা? ওয়াহাবি আন্দোলন কাকে বলে? সেই ওয়াহাবি আমরা। সেই ওয়াহাবি যারা সংস্কার মুক্ত, সেই ওয়াহাবি যারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছিল, কিন্তু তারা বলে মানে বহতান অপবাদ দিয়ে বলে, মিথ্যা কলঙ্ক দিয়ে বলে যে ইংরেজদের দেওয়া নাম হলো ওয়াহাবি। কিন্তু না, ওয়াহাবি আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছ থেকে এই নাম ওরা নিয়েছে। যদি ওরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পরিচয়, ওয়াইনা শহরের জন্ম, ওয়াইনাতে জন্ম, সেখান থেকে তিনি পড়াশোনা করার পর আব্বার কাছে ছিলেন হোরাইমালাতে। হোরাইমালাতে থাকার পর দেখলেন যে সেখানে সৌদি আরবে শিরিক হচ্ছে, বিভিন্ন শিরিক হচ্ছে, আর বিভিন্ন মাজার পূজা হচ্ছে। এমনকি সৌদি মেয়েরা যাদের বিয়ে হয় না, তারা সারা খেজুর গাছকে ধরে, সারা খেজুর গাছ বোঝেন, যেটা খেজুর হয় না আর কি, মানে পুরুষ খেজুর গাছ, তাকে জড়িয়ে ধরে বলছে, ইয়া ফাহলাল ফুহুল আবগাল বাল কাবলাল হাউল, হে বনস্পতি, বছর ফেরার আগে আমি চাই নিজপতি। বিয়ে হয় না। আপনারা জানেন হিন্দু মহিলারা কার পূজা করে? শিবলিঙ্গের পূজা করে। সৌদি আরবের মেয়েরা সারা গাছের, খেজুর গাছের পূজা করতো, বলতো আমি স্বামী চাই, আমার বিয়ে হয় না কেন, তাড়াতাড়ি যেন আমার বিয়ে হোক। ইনি তো অবাক। তারপর তিনি দাওয়াত শুরু করলেন, তৌহিদের দাওয়াত শুরু করলেন আলেম ওলামার সঙ্গে। কিন্তু আমিরের সহযোগিতা চাই। তখন আমিরের সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন এক আমির, তিনি বের করে দিলেন, তিনি ওয়াইনা থেকে বের করে দিলেন, গেলেন দিরইয়াতে। দিরইয়ার আমির মোহাম্মদ বিন সৌদ, এই রাষ্ট্রের যে সেই প্রথম দিককার প্রথম শ্রেণীর মানুষ, তিনি সহযোগিতা করলেন। বিভিন্ন সহযোগিতা করার পরে তার দাওয়াত প্রচার হতে লাগলো। সৌদি আরব থেকে শিরিক উচ্ছেদ হলো, সমস্ত মাজার ভেঙে দেওয়া হলো, আর এইখান থেকেই বদনাম হয়ে গেল ওয়াহাবি। ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাম যদি দেওয়া হতো তাহলে কি বলতে হতো? মোহাম্মদী। কিন্তু শয়তানরা জানে যে মোহাম্মদী বললে নাম চলে যাবে কার কাছে? ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য তার নামটা বাদ দিয়ে তার বাপের নামটা প্রচার করে বলল ওয়াহাবি। কিন্তু তারা জানে না যে বাপের নামটা যে ওয়াহাব আছে তার থেকে উঁচু নাম মহান আল্লাহর নাম ওয়াহাব। মহান আল্লাহর নাম কি? আল ওয়াহাব। তাহলে আমরা তো আল্লাহওয়ালা হয়ে গেলাম। এখন তো মোহাম্মদওয়ালা নেই। মোহাম্মদওয়ালা হওয়ার ভয়ে তোমরা মোহাম্মদ নামটা দিলে না, কিন্তু তোমরা যে ভয় করলে সেই ভয় থেকে আমরা আরো উঁচুতে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ, আমরা আল ওয়াহাবওয়ালা, আল্লাহওয়ালা। নাম শুনে খবরদার। এই নাম হচ্ছে সুন্দর নাম, তার নামের দিকে সম্পৃক্ত করে আমাদেরকে ওয়াহাবি বদনাম করা হয়েছে। সেটা কিসের জন্য? মাজার ভাঙার জন্য। এই জন্য তাকে কাফের বলা হয়েছিল, যে ওলিয়া ওলিয়াদের প্রতি বেয়াদবি করে তাদের মাজার ভেঙে দিয়েছে। তো মোট কথা, সংক্ষেপে সময় শেষ হয়ে গেছে ভাই, আপনাদেরকে বিরক্ত করবো না, এর নামে বইও আছে।
এবং বিভিন্ন আলোচনা আপনারা জানেন। ওয়াহাবি জুবাইলে একটা পূর্ণ আলোচনা হয়েছিল, তার সিডিও আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওয়াহাবি নাম হচ্ছে সহি আকীদায় যাদেরকে আমরা বর্তমানে আহলুল হাদিস বলি, তাদের সহি হাদিস যারা মেনে চলে তাদেরকে ওয়াহাবি বলা হয়। এই নাম শুনে আপনারা ঘাবড়াবেন না, দূর থেকে আপনারা তাদেরকে কাফের মনে করবেন না, অন্যায় হবে। দূর থেকে তার ব্যাখ্যা না জেনে, তারা কারা তাদের পরিচয় না জেনে দূর থেকে ঘাবড়াবেন না, তাদের কাছে আসুন, শিখুন কেন তাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে। কোনো কিচ্ছু নেই, কোনো অন্যায় নেই, কোনো দুশ্মনী নেই, কোনো শত্রুতা নেই। কি সমস্যা হচ্ছে কি, তারা বলে শিরিক করো না, বিদাত করো না, বাস এটাই হচ্ছে দোষ। যদি এটাই দোষ হয় তাহলে বলার কিছুই নেই। আমরা গর্ব করে বলছি, যদি আমাদের এই ওয়াহাবি নাম শুধু এই জন্য হয়ে থাকে তাহলে আমরা ওয়াহাবি, এবং এই ওয়াহাবি হয়ে ইনশাআল্লাহ আমরা সত্যের পথে আছি, সত্যের পথে আজীবন থাকবো। আর এটাই হচ্ছে ফিরকা নাজিয়া, তায়েফা মানসুরা, আর কিয়ামতের দিনে নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে থাকতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকতে তৌফিক দান করো, কারণ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর বারবার আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজও আমি বলছি, আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।